আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আর আমার মতন যারা মিষ্টি প্রেমিক তাদের জন্য এই রেসিপিটি। আমার প্রত্যেকটি ট্রিপ অ্যান্ড ট্রিক ফলো করলে আপনারা এই গুঁড়া দুধের সাদা চপ মিষ্টিটি সবচাইতে সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন। তো আমি সেটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এটা মুখে দিলেই মনে হবে অমৃত। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1.5 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর এটা নিডুর গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে অবশ্যই গলিয়ে নিতে হবে। আর ঘিয়ের একটি রেসিপি অলরেডি দেওয়া আছে, বাটার থেকে ঘি, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এখন সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ঘি এবং গুঁড়া দুধটাকে। তো আমার এখন মিক্সড করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, মানে 2টা এলাচের বিচিকে আমি এভাবে করে গুঁড়া করে নিয়েছি, তো তাতে করে ফ্লেভারটা ভালো আসে। তারপর এখানে আমি 2টা ছোটো সাইজের ডিম নিয়েছি। এই ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি যে গুঁড়া দুধের। তো আমার মনে হয় সবটুকুই লাগবে, হ্যাঁ সবটুকুই লেগেছে। তো একটা স্টিকি ডো হবে, তাতে ভয়ের কোনো কারণ নেই। এটাকে ভালোভাবে কষলে মিক্সড করে নিয়েছি, এরকমই হবে। তো এখন এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি এখন 7 মিনিট পর ফিরে এলাম, খুব সুন্দর হয়েছে। এখন এটাকে একটু হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে একটু মেখে নেব আবারও। এই তো এখন আমি ভাগ করে নেব, তাতে করে সবগুলো মিষ্টি একই মাপের হবে। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, তারপরে হাত দিয়ে ভালোভাবে গোল করে চাপ দিয়ে তারপরে ভালোভাবে গোল করে নিতে হবে মিষ্টির শেপে। তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানাবো। এই তো এখানে আমার মিষ্টিগুলো তৈরি করা হয়েছে, আর এখানে 12 পিস মিষ্টি হয়েছে। এখন চুলায় যাব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে 2 কাপ দুধ দিয়ে দিলাম প্রথমে। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, আর চুলাটা আমি অন করে দিয়েছি। এখন আবারও 1 কাপ দুধ দিয়ে দেব। টোটাল আমার এখানে 3 কাপ দুধ আর 2 কাপ পানি। আর এখন চুলাটাকে যেহেতু অন করে দিয়েছি, অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তোবা তলায় লেগে যাবে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। তো দুধটা যখন বলক আসবে তখন মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তো এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। আর তার আগে আমি বলে নিচ্ছি, চুলার হিটটা মিডিয়াম হিটে থাকলে মিডিয়াম হিটে রেখেই কুক করতে হবে, আর লো হিটে থাকলে লো হিটে রেখেই কুক করতে হবে, বারবারে কমানো বাড়ানো যাবে না। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার কোনো ছিদ্র থাকলে এটাকে বন্ধ করে দিতে হবে। এই তো এইভাবে করে একটু পর পর ঢাকনাটাকে ফাঁক করে দিতে হবে। যতবার উতরে পড়ে যাবে ততবারই ঢাকনাটাকে ফাঁক করে দিতে হবে। আর এই মিষ্টিগুলোকে ধৈর্যের সাথে দাঁড়িয়ে কুক করে নিতে হবে। আমি মিষ্টিগুলোকে 8 মিনিট কুক করব, ওভার কুক করা যাবে না মিষ্টিগুলোকে। আর প্রিয় আপু এবং ভাইয়াদেরকে একটি রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাতে করে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। আর প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে। তো এভাবে করে আমি মিষ্টিগুলোকে কুক করে নিচ্ছি। এখন আমার প্রায় 8 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব, আর ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখাবো কি অবস্থা আছে। একদম সুন্দরভাবে হয়েছে। এখন চুলাটা অফ করে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য, এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এই তো আমি 5 ঘন্টা পর ফিরে এলাম। এখন এই দুধ থেকে মিষ্টিগুলোকে একদম উঠিয়ে দুধটাকে জড়িয়ে নিতে হবে। তারপর মিষ্টিগুলোকে আমি গুঁড়া দুধের মধ্যে কুট করে নেব। তো এখানে আমি কিছু গুঁড়া দুধ নিয়েছি মিষ্টিগুলোকে কুট করে নেওয়ার জন্য। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলে রসে টইটুম্বর। আর যে দুধগুলো দেখেছেন, দুধগুলো আমি ফেলে দেব না, আমি হয়তোবা সামাই রান্না করে খেয়ে ফেলবো।
তো এইভাবে করে আমি সবগুলো কুট করে নেব। তৈরি হয়ে গেল আমার গুঁড়া দুধের সাদা চপ মিষ্টি, সবচাইতে সহজ রেসিপি। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, ও যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করুন। আর এই মিষ্টিটা অসম্ভব মজা, মানে একবার হলেও ট্রাই করবেন। আর সবচাইতে সহজও বানানো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।